ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা চলো, আজকে একদম ঘরোয়া চটজল দিয়ে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো চলো, বেশি দেরি করবো না, বেশি বকবক করবো না। রেসিপিটা কি, চলো ঝটপট শেয়ার করে ফেলি ব্যাক ক্যামেরা। তো বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি শেয়ার করব পনকা শাকের একটা পোস্ত রেসিপি শেয়ার করব। পোস্ত তো তোমরা অনেকভাবে খেয়েছো, শাক দিয়ে অনেকভাবে খেয়েছো, কিন্তু আমি কিভাবে রান্নাটা করি চলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু একদম দেশি বাড়ির লাগানো পনকা শাক আমি নিয়ে নিয়েছি, একদম কচি, জাস্ট উঠেছে শাকটা। তো আমার দরজায় এসেছিল, আমি কিনে নিয়েছি, একদম কচি দেশি শাক বাড়ির লাগানো। আর এখানে দেখো তার জন্য নিয়েছি একটা একটা কিন্তু আলু নিয়েছি, কুচো কুচো করে কেটে নিয়েছি। দাও, একদম ছোট ছোট কিউট কিউট করে কেটেছি আলুটা। আর এখানে নিয়েছি একটা বেগুন, এটা কিন্তু কাঁটা বেগুন, তোমরা জানো। এটা কিন্তু কাঁটা, একদম দেশি বেগুন, এটা বাড়ি লাগানো বেগুন। আর এখানে নিয়েছি পোস্ত। যেহেতু শাক পোস্ত বানাবো, তো পোস্তটা একটুখানি আমি বেশি নিয়েছি। তো তার মধ্যে দেখো দুটো নিয়েছি শুকনো লঙ্কা, আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা, আর বড় চামচে 2 চামচ নিয়েছি পোস্ত। ফোড়নে দেবো দেখো দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। পোস্ততে দেবে পাঁচফোড়ন, দিলে খেতে খুব ভালো লাগবে শাক পোস্ততে। এখানে নিয়েছি স্বাদ মতো নুন নিয়েছি। আর এখানে হলুদ, বলে যে শাক ছাড়া, শাকে হলুদ ছাড়া শাক যেহেতু খেতে নেই, তাই তোমরা যদি কেউ না দিতে চাও, শাক পোস্তটা সাদা সাদা দেখতে ভালো লাগে, তো 1 চিমটি ঠেকিয়ে দেবে। তো আমি তার জন্য একটু, শাকে বলে হলুদ ছাড়া খেতে নেই, তো তার জন্য আমি একটু নিয়েছি হলুদ। আর প্রথমে যেটা আমি করবো, সাদা তেল তো না, এটা সর্ষে তেলে। যে পোস্ত দেখবে সর্ষের তেলে খেতে খুব ভালো লাগে। আর যে কোনো রান্না দেখবে সর্ষের তেলে যদি করো, সত্যি অসাধারণ কিন্তু খেতে লাগে। তো তার জন্য দেখো আমি এখানে সর্ষে তেলে রান্নাটা করছি। তো বোটার সময় দুটো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ আমার বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। 3 থেকে 4 সেকেন্ড চলো ফোড়নটা খুব ভালো করে ভেজে নিই। শুকনো লঙ্কা পাঁচফোড়নের যে ফ্লেভারটা আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা। তো চলো, ফোড়না থেকে আমার গন্ধ, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে আলুটা দিয়ে দিই। আলুটা একটু খুব ভালো করে ভেজে নেবো, কেননা শাকটা তো খুব নরম জিনিস, একদম কচি। তো তার আলুটা একটু একটু ভেজে নিতে হবে। তো চলো বন্ধুরা, আলুটা খুব ভালো করে একটুখানি ভেজে নিই। তো চলো, ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে, দেখো আলুটার কালার আমার চেঞ্জ হয়ে এসছে, আলুটা খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি। তোমরাও কিন্তু আলুটা এইভাবে লাল লাল করে ভাজবে, এতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এরপর দিয়ে দিচ্ছি বেগুনটা। তোমরা যদি কেউ বলো একটু আলু বেশি দেবো, একটু বেগুন বেশি দেবো দেবো, তো দিতে পারো। আমি কিন্তু এটা 4 জনের মতো রান্না, তোমার সাথে এটা শেয়ার করছি। বেগুন দিয়ে আলু দিয়ে পনকা শাকের পোস্ত কিন্তু দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর পোস্তর মধ্যে তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি, দুটো তোমরা শুকনো লঙ্কা দেবে আর দুটো কাঁচা লঙ্কা দেবে, তাহলে কিন্তু আরো কিন্তু টেস্ট আসবে। তো চলো, বেগুনটা দিয়ে ভালো করে একটু নাড়ি ছাড়িয়ে নিচ্ছি, বেগুনটা কিন্তু একটু নরম নিয়ে গলে যাবে। তো এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকটা। ধুয়ে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। নুনটা অবশ্যই তোমরা কিন্তু মাথায় রেখে দেবে, প্রথমে তোমরা একটুখানি দেবে। মানে নুন দেওয়ার পরে কি বলো তো, নুনটা আমি এখনই দেবো, শাকটা মজে যাবে, শাক থেকে যে জলটা বেরোবে, ওতে বেগুনগুলো তারপরে আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু আরো সেদ্ধ হয়ে যাবে। তাই তোমরা প্রথমে একটুখানি নুন দেবে, তারপরে দেখে পড়া দিয়ে দেবে। আমি দেখো স্বাদ মতো একটুখানি আমি নুন দিচ্ছি, বাকি নুনটা দেখো রেখে দিচ্ছি, যদি লাগে আমি দেবো। আর বলে যে হলুদ ছাড়া শাক খেতে নেই, তাই 1 চিমটি আমি হলুদ ছেঁচিয়ে দিলাম। নুন দেওয়ার ফলে দেখো শাক থেকে যথেষ্ট জল বেরিয়ে যাবে। যদি কিন্তু তোমাদের জল লাগে, তখন তোমরা একটুখানি দিতে পারো, আমার তো আর মনে হয় না যে জল লাগবে। তো চলো, এবার কিন্তু ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা দিতে দিতে পোস্তটা আমি বেটে নিয়ে চলে আসি। চলো, দুটো কিন্তু অবশ্যই তোমরা দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা অবশ্যই দেবে। তো শাকটা এদিকে হোক। চলো, প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেবো, তারপর জল দিয়ে বেটে নিয়ে চলে আসবো।
তো বন্ধুরা মিনিট দুয়েকের পর তোমাদের কাছে আবারও হাজির হলাম। দেখো শাকটা মজে আমার কতটুকু হয়ে গেল। দেখো এখনো কিন্তু শাকের মধ্যে কিন্তু জল আছে। দেখো আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম দেশি শাকটা, একদম বাড়ির শাক। দেখো কত জল কিন্তু বেরিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু আমি একদমই জল দিইনি। তো আরেকটু জলটা শুকিয়ে যাক। তো পোস্ত আমার দেখো বাটা হয়ে গেছে, আর এদিকে তোমার বাটি ধোয়া ভেবেছিলাম একটু জল দেবো, তো বাড়ি রেখেছিলাম, তখন দেখছি না এর মধ্যে জল আছে, তো জলটা একটু শুকিয়ে যাক তারপরে পোস্তটা দেবো। তো বন্ধুরা দেখো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু শাক থেকে আমার প্রচুর জল বেরিয়ে গেছে, যেহেতু শাকটা একদমই টাটকা, অনেকটাই শুকিয়ে এসছে জলটা। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্তটা। পোস্তটা দিয়ে আর কিন্তু এই যে বাটি ধোয়া জলটা দেখছো, এই জলটা কিন্তু আর দেওয়া যাবে না, কিন্তু খুব পাতলা হয়ে যাবে। চলো পোস্তটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। পোস্তটা খুব ভালো করে মিশিয়ে দেবো। তো এইভাবেই যতক্ষণ ফুটবে ফুটবে পোস্তটা, আর বেশি কিন্তু ফোটাবো না। পোস্ত যদি বেশিক্ষণ ফোটানো হয় তাহলে পোস্তর যে গন্ধ, যে স্বাদ, সেটা কিন্তু পাওয়া যাবে না। তো খুব ভালো করে এরকম মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে মানে এইভাবে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ ফুটবে ফুটবে, তার বেশি আমি কিন্তু আর ফোটাবো না। চলো এবার কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা 5 মিনিট পর তোমাদের কাছে আবারও হাজির হলাম। চলো ঢাকনাটা খুলে দেখাই। দেখো কত সুন্দর আর কত লোভনীয় আমার হয়েছে। তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। নুনটা কিন্তু মাথায় রেখে অবশ্যই ব্যবহার করবে। তো বন্ধুরা একদম গরম গরম পুনকা শাকের রেসিপি, পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকুন। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।